গুড মর্নিং এভরিওয়ান, নাইস মর্নিং। একটু তারা উঠে গেলাম, উঠে দরজাটা খুললাম, কাজের মাসি এসেছি, মাসির জন্য মাছ দেওয়ার জন্য আমি উঠেছি, একটু দরজাটা খুললাম। আর অর্জুন আর পরে শুয়ে আছে এখনও। তো আজকে তো রোববার, যেহেতু আজকে বাড়িতেই থাকবো। আর অর্জুন বললো একটু পুরী খাবারের জন্য একটু পরে বেরোতে পারি হয়তো, একটু পরে বলতে হবে 11টার দিকে পুরীতে আর একটু আলিপুরদুয়ারের কাছে। তো চলো দেখা যাক কোথায় যাই। চলো ভিডিওটা স্টার্ট করি, শুরু করে তো বাজারে চলে গেছে বুড়ি, এখনও ঘুমাচ্ছি, কুলারের হাওয়া পেয়েছে। এত দূরে সরিয়ে দিলাম, এখনও ঘুমাচ্ছে শোনা। কুলারের হাওয়াটা আসছে। শীত রান্না করতেছে। তরকারি রুটি খেয়ে নাও, তুমি খেয়েছো তো? স্নান করে আসবো আমরা। আচ্ছা ঠিক আছে। ধরো না বেরোচ্ছি। তো চলো আমরা এখন বেরোচ্ছি, স্নান টান করেই বেরোচ্ছি। মাসি রান্না করে গেছে, আর এসে পরিকে খাওয়াবো, আমরাও খাবো। বাবা গাড়ি বের করছে, এত রোদের মধ্যে গাড়িটা থাকে পুরো ভেতরটা গরম হয়ে যায়। Get up to 35% off all flight bookings. So, why wait? Visit easemytrip.com or download app now. আমরা কোথায় যাচ্ছি বলো সবাই? আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ারে একটা মায়ের মন্দির আছে। তুমি গেছো? না, তুমি যাইনি। পুজো দিতে যাচ্ছি আমরা। তো সকালে তো আমরা বেরিয়ে পড়েছি, এখন দেখতেই পাচ্ছ। আর আমরা তো স্নান টান করেই বেরিয়েছি, শুধু সকালের টিফিনটা খেয়ে বেরিয়েছি, কিন্তু ওর জন্য সকাল থেকে কিছুই খাইনি। বলছিলাম যে চা খেলে কিছু হবে না, ও কিছুই খায়নি, শুধু জল খেয়েছে। তার জন্য আমাদের বাড়ির থেকে যেতে 45 মিনিট লাগে আলিপুরদুয়ারে। তো আলিপুরদুয়ারে একদম স্টেশনের পাশেই মায়ের মন্দিরটা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেছি। এই দেখো, চলেও এসেছি এই মন্দিরটা। আমি কখনো আসিনি, আর এর আগে আমি আজকে ফার্স্ট টাইম আসলাম। কিন্তু ওর জন্য ভেতরে ঢুকিনি, কিন্তু ওর জন্য সামনে থেকে গেছে। তো আমরা জানতামও না, কিন্তু আগের থেকে জেনেও আসিনি যে কখন পুজো হয় বা কিছু, কারণ ওর জন্য যে গাড়ির পুজোও দিত। আর এসেই দেখি কি মায়ের ওখানে তখন পুজোও হচ্ছে, মানে সবে আরতিটা হচ্ছে, মানে এখনও অঞ্জলি কিছুই হয়নি। খুব ভালো টাইমে আমরা এসেছি। এরপরে হলে হয়তো আর পুজো দেওয়া হতো না, কারণ হয়ে যেত। তখন পুজোই হচ্ছে। তো ওর জন্য বাইরে থেকে ফুল মিষ্টি কিনে নিল এখান থেকে প্রথমে। তো এখানে গাড়ি পুজো দেওয়ার জন্য কোনো এক্সট্রা চার্জ নেয় না। অনেক জায়গায় অনেক মন্দির এক্সট্রা চার্জ নেয়, কিন্তু এখানে কোনো কিছু নেয় না। শুধু ভোগ যদি তুমি নাও তাহলে সেক্ষেত্রে 101 টাকা দিতে হবে, এটাই। মন্দিরটাও খুব সুন্দর। ভেতরে যেহেতু মায়ের ফটো তোলা যায় না কোনো জায়গায়, আমি তুলিও না। গাড়ির পুজো কে না জানি, বলছি গাড়ির পুজো, এটার গাড়িটা পরে মনে হয় না, স্কুইটার পরে তোমার না। এখন খেয়ে নাও, কিন্তু খাওনি তো সকাল থেকে। পুজোটা সময় লাগবে তো বাড়িতে। তো এখানে গাড়ির পুজো দেওয়াও হয়ে গেছে, এবার চলে যাচ্ছি আমরা বাড়িতে। আজকে এত রোদ, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর গাড়ির ভেতরে গরম হয়ে গেছে।
এই যে দাঁড়িয়ে অর্জুন আখের রস আনতে গেছে। এটা কোথায় আমার কুচবিহার ঢুকে গেছি। খুব খিদে পেয়েছে, বাড়ি গিয়ে ভাত খাবো, সোনাকে খাই তারপরে খাবো। অর্জুন সকাল থেকে কিছু খাইনি, আমারও খিদে পেয়েছে, অর্জুনকে বেশি খিদে পেয়েছে। আখের রস প্লাস্টিক ছাড়ছে, আখের রস খা আমি ঠাকার দিয়ে দিচ্ছি। কপাল ভালো। পুদিনা পাতা দিয়েছে আর এর মধ্যে লেবু দিয়েছে, পুদিনা পাতার কাছে পুদিনা পাতা। তো বাড়ি এসেই তো এত খিদে পেয়েছে প্রচণ্ড, পরীকে তাড়াতাড়ি করে খাইয়ে তারপরে একটু মাছের ডিম ছিল সেটাকে ভাজতে হলো, ভেজে তার মাছের ঝোল করেছিল আজকে। তো কাতলা মাছের ঝোল দিয়ে আর এই দেখো ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি, এটা দিয়ে আমরা দুজনে খেতে বসে গেছি। সর পড়েছে তাই সোনা, দুধের সর। দেখছো তুমি? না তুমি একটা নাও, মেয়ে তুমি কাজটা নাও, বিস্কুট খা। কোনটা? ও বিস্কুট। তো একটু সন্ধ্যাবেলা এখন বেরোচ্ছি বলতে একটু আইব্রোটা অনেকদিন করা হয় না, তো আইব্রো করতে যাবো। আর চালটা আনতে হবে, একটা ঘরের চাল নেই, রাতে ভাত বসানো চাল নেই, তো সেটাই আনতে হবে। চাল আনতে যাবো, এখন আইব্রো করতে বেরোচ্ছি। আর এই দেখো পরীকে দেখো, চলো তাহলে। জানলাগুলো না খুললে সন্ধ্যাবেলা এত অসুবিধা হয়, তো জানলাটা ওই জানলা একটা জানলা খোলা থাক, একটা জানলা খোলা থাক, খালি একটা দিয়ে দিয়েছি। কি হয় এটা? একটা সাহিত্য সভা গ্রন্থাগার, এটা একটা গ্রন্থাগার, একটা গ্রন্থাগার। তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গেছিলাম আইব্রোর ওখানে আইব্রো করতে, তো আইব্রো করাও হয়ে গেছে। দেখো আইব্রো করতে যে প্রচণ্ড লেগেছে, জানি না কেন, অনেক দিন বাদেই করলাম, প্রায় আমার মনেও নেই লাস্ট কবে করেছিলাম। আমি করিও অনেক দিন বাদে, যখন উঠলে তখনই করি। আমি ওই 1 মাস পরপরই বা 1.5 মাস পরপরই করি না, আমি যখন ওঠে একদম 2-3 মাস পরে তখন করতে ভালো আছে। বাবা গাড়িতে তেল ভরে নি। তো আইব্রো করে তো তারপরে তো রাস্তায় অনেকক্ষণ ঘুরছিল, বুঝতে পারছিলাম না কী করছে, গোল কতটা করে ঘুরছে। ঘুরে তারপরে একটা পেট্রোল পাম্পে ঢুকলো তেল ভরার জন্য। আর কালকে যেহেতু ঈদ, 2 দিন ঈদের ছুটি, তার জন্য কালকে ঈদের জন্য খুব সুন্দর রাস্তাঘাট সাজিয়েছে, মনে হচ্ছে যেন পুজো এসে গেছে আমাদের। খুব সুন্দর লাইটিং দিয়েছে। তো এটাই। আর আমাদের দুর্গা পুজো কালী পুজোর মতো লাইটিং, হ্যাঁ পুজো লাগছে, হ্যাঁ সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। কালকে ঈদ, কত লাইটিং, এখানেও খোসলা আছে, ওই পাখি। তো এই
দোকান থেকে আমরা চিপস নিয়ে, অনেক কিছু আছে এই দোকানে, চিপস আরও অনেক কিছু, আমি নাম টাম জানি না, ফুচকার প্যাকেট আছে। তো যাই হোক, এটা খুব সুন্দর খেতে। মামুনিরাও এসেছিলো, মামুনিদেরও অর্জুন কিনে দিয়েছে এখান থেকে, খুব সুন্দর, মানে ডালের সাথে খায় এটা। তো তারপরে চলে গেছিলাম আমরা চাল কিনতে, আমাদের বাড়ির পাশে মুদিখানার দোকানটা, আর চাল কেনাও হয়ে গেছে। অর্জুন দেখো দোকান থেকে একটা বাচ্চা নিয়ে এসেছে, যেগুলো দোকানেরই কারোর হবে তো বাচ্চাটা। তো চলো ভিডিওটা যেখানেই এন্ড করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।